হারাম যে শরীরে প্রবেশ করে তার কোনো দোয়াও আল্লাহ কবুল করে না। যে ব্যক্তি হারাম খায় তার কোনো দোয়া, তার কোনো আমল, তার কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। আমার ভাইয়েরা, আমরা আগেই বলেছি ইবাদত করছি আমরা, তবে ইবাদতটা কবুল করার মালিক কে? কে? এই যে 1 মাস রোজা রেখেছি, কবুল করার মালিক কে? আল্লাহ যদি কবুল না করে ছুঁড়ে ফেলে, তাইলে আমাদের কি কোনো কিছু বলার আছে, করার আছে? না, আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগও নাই। এই জন্য আমল কম করেন আর বেশি করেন, ওই আমলটা কবুল হয়েছে কিনা সেটাও দেখার দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, যাকারার রাজুল ইউতিলুস সাফার আশআসা আগবার, এমন একজন মানুষ দীর্ঘ সময় সফর করেছে, লম্বা পথ সফর করেছে, মুসাফির হালতে ছিল। মুসাফির যে হয়, ওই মুসাফির যদি কোনো দোয়া করে সফরের হালতে, ওই মুসাফিরের দোয়া কবুল করেন কে? জানেন তো এটা? মুসাফিরের দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, মা বাবার দোয়া কবুল হয়। তাহলে এমনিতেই মুসাফির যে হবে, সে যদি ঢাকা থেকে চট্টগ্রামেও যায়, ঢাকা থেকে চট্টগ্রামে যেই ব্যক্তি যাচ্ছে মুসাফির, ওই সফর অবস্থায় সেও যদি দোয়া করে, তার দোয়া কবুল করবেন কে? তার মানে মুসাফির হওয়া মানে দোয়া কবুল এক ধাপ এগিয়ে যাওয়া। এরপরে আবার মুসাফির হয়ে সে চলে গেছে মক্কাতুল মুকাররমায়, আল্লাহর ঘরের সামনে, বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে কেউ যদি আল্লাহর দরবারে কোনো দোয়া করে, সে দোয়া সরাসরি যিনি কবুল করে নেন তিনি কে? তাহলে একে তো সে মুসাফির, এক ধাক্কায় তার দোয়া এগিয়ে যাবে। এর উপরে সে দাঁড়িয়ে আছে কাবার সামনে, তার মানে তার দোয়া আর কোনোভাবেই আল্লাহ ফেরত দিবে না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, লম্বা পথ পাড়ি দিয়ে ওই ব্যক্তি আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহরে বলছে, আল্লাহ ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, আয় আমার রব, আমার এটা দেন, এটা দেন, এটা দেন, সেটা দেন, আমার দোয়া কবুল করে নেন, আমার আমলগুলো কবুল করে নেন। আল্লাহর হাবিব বললেন, মাশরাবুহু হারাম, এই ব্যক্তি সাথে যে পানি কিনে নিয়েছে খাবারের জন্য, এই পানিটাও ছিল হারাম, সে তার হারামের অর্থ দিয়ে এই পানিটা কিনে খাচ্ছে। মাতামুহু হারাম, সে যে ক্ষুধার তাড়নায় 2টা খেজুর কিনে খাচ্ছে, এই 2টা খেজুরও তার হারামের পয়সায় কেনা। মালবাসুহু হারাম, তার শরীরে যেই কাফনের কাপড়টা পরা, যেই সাদা কাপড়টা পরা আছে, এই ইহরামের কাপড়টাও তার হারামের টাকায় কেনা। তাইলে খাইছে হারাম, শরীরের কাপড় হারাম। বিশ্বনবী বললেন, গদিয়া বিল হারাম, তার সবটাই হারাম। ফান্না ইউস্তাজাবু লিযালিক, এত কিছু হারাম যার মধ্যে থাকে, সে যদি সারাদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে ডেকে ডেকে দোয়া করে, তার দোয়া আল্লাহ কবুল করবে না। কাবার সামনে দাঁড়িয়ে দোয়া করছে, আল্লাহ আপনি আমারে ক্ষমা করেন, আমারে মাফ করেন, আমারে এটা দেন, সেটা দেন। রাসূল বলে, অসম্ভব, এগুলা যদি হারামের টাকায় হয় কবুল হবে না। এখন আমাদের সমাজে হারামের পয়সায় হজ করে, ওমরা করে এমন মানুষ নাই? কম না বেশি? হারামের পয়সায় কত মানুষ ওমরা করে, হজ করে। আবার অনেকে আছে আরো চালাক, বয়স হয়ে গেছে 50, 55, 60, টাকা পয়সা আল্লাহ দিলে অভাব নাই, আরো মিনিমাম 30 বছর আগে চাইলে সে হজ করতে পারত, করে না। যদি জিজ্ঞেস করেন, চাচা হজ করবেন না? থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং সব জায়গায় যায়, তবে হজে যায় না। যদি জিজ্ঞেস করেন, চাচা হজ করবেন না, মুস্কি হাসি দিয়া বলে, ভাতিজা আর 6টা বছর পর। কেন 6 বছর পরে কি ওহী নাজিল হবে? না, 6 বছর পরে আমার সরকারি চাকরিটা শেষ হবে। সে চিন্তা করে যে আর 6টা বছর কোনো মতো কামাই টামাই করেনি, কারণ হজ যে করবো, হজ ধরে রাখা লাগবে না। আবার এখন আর 6টা বছর তো আমার সময় আছে শয়তানি করার, কিছু কামানো। এই 6 বছর ইচ্ছা মতো কামায়া রিটায়ারমেন্টের পরে এবার মাশাআল্লাহ চলে যায় হজে।
হজ করে এসে দাড়ি টাড়ি রেখে লম্বা জামা টুপি টাপি দিয়ে বিশাল হাজী সাহেব, সে মনে করে অতীত জীবনের সব গুনাহ একবারে ধুয়ে মুছে সাফ করে দিছি, অথচ টোটাল তার হজের যেই প্যাকেজটা নেওয়া ভিআইপি প্যাকেজে হজ করে আসছে, কিন্তু সে ভিআইপি হারাম প্যাকেজেই গেছে, আর হারামের ওই 1 টাকাও আল্লাহ তাআলা গ্রহণ করে নাই। এমন মানুষ কি আমাদের সমাজে আছে না নাই? হারাম খরের দল চিন্তা করে যার 5-6 বছর ইচ্ছা মতো খায়া এরপরে গিয়ে হজ করে আসবো, হজ করে অতীতের জীবনের সব একবারে ধুই মুছে সাফ করে ফেলবো। এত সহজ না ভাই। রাসূল বললেন, সফর করে এসেছে যে ব্যক্তি কাবার সামনে দাঁড়িয়ে দোয়া করে কাঁদছে, রাসূল বলে গেছেন আল্লাহ তাআলা তার একটা দোয়াও গ্রহণ করে নাই, তার কারণ আপাতমস্তক তার হারাম। এই জন্য আমার ভাই হারাম থেকে বাঁচা লাগবে। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। ও আমার রাসূলেরা, দুনিয়ার সব রাসূলদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, ও আমার প্রিয় রাসূলেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, তাকে হালাল খান, ওয়া'মালু সালিহা, তারপরে নেক আমল করেন। নবীদের জন্য যেই আদেশ, উম্মতের জন্য আদেশ কি একই নাকি ভিন্ন? একই নাকি ভিন্ন? তাইলে আল্লাহ তাআলার আদেশটা আমাদের উপরে প্রযোজ্য। আগে হালাল খাওয়া লাগবে, এরপরে নেক আমল করা লাগবে। আগে হালাল খাওয়া লাগবে, তারপরে নামাজ পড়া লাগবে। কোরআনুল কারীমের মধ্যে বললেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ও দুনিয়ার মানুষ, হালাল খাও, হালাল রিজিক থেকে যা দিয়েছি তা খাও, হারামের ধারে কাছে যেও না। তোমরা যদি তারপরও হারামের মধ্যে মিশে যাও, তাহলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা হয়ে যাবে। তার মানে আমরা যেন হালাল খাই, হালাল পথে চলি, সেজন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন কে? আর আমরা যেন হালাল পরিত্যাগ করে হারামের দিকে যাই, সেজন্য আমাদের পেছনে লেগে আছে কে? সিদ্ধান্ত আপনার, আপনি কার ডাকে সাড়া দিবেন। দুইজন দুই রাস্তা থেকে আপনাকে ডাকছে। আল্লাহ তাআলাও ডাকছে, বান্দা হালালের দিকে আসো, শয়তানও ডাকছে হারামের দিকে আসো। ডিসিশন ইজ ইয়োর্স। অপশন আছে, আপনি কার ডাকে সাড়া দিবেন, দেওয়ার মতো ইখতিয়ার আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ও ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য হালাল থেকে যতটুকু নির্ধারণ করে দিয়েছি সেটুকু থেকে তোমরা গ্রহণ করো, আর ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা নিজেদেরকে আমি আল্লাহর গোলাম মনে করো। তার মানে আমার ভাইরা, আমরা যদি নিজেদেরকে আল্লাহর গোলাম মনে করি, আমরা যদি মনে করি এই দুনিয়ায় আমরা চিরস্থায়ী না, আখিরাতে আমাদেরকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আমরা যদি মনে করি আমরা নিজেরা গোলাম আর আমাদের একজন মালিক আছে, আমাদের যিনি মালিক তিনি কে? কে? দুনিয়াতে আমরা যত মানুষ আছি, আমরা কি সকলে স্বাধীন নাকি আল্লাহর অধীন? ইহুদি, খ্রিস্টান, নাসারা, ঈমান যারা আনে নাই, আল্লাহ তাদেরকে হালাল খেতে বলে নাই, কারণ বেঈমানের আবার হালাল হারাম কি, ওর তো দুনিয়াও নাই, ওর আখিরাতও নাই। কিন্তু আমরা যারা ঈমান এনেছি, ঈমান নামক সম্পদ যেহেতু আমাদের আছে, হারাবার ভয়ও আমাদের আছে। যার কাছে ঈমান নাই তার হারাবার মতো কিছুই নাই। আমার কাছে তো ঈমান আছে, এই জন্য আমাকে কেয়ারফুললি পা বাড়াতে হবে, আমাকে সঙ্গোপনে চলতে হবে। যার কাছে ঈমান নাই ওর আর হারাবার কি আছে, ও তো মরে গেলে এমনি জান্নাত। আমার কাছে তো ঈমান নামক সম্পদ আছে। রাত 2টা
আপনার কাছে খবর এলো যে রেডিও কলোনির মাথায় ডাকাতি হচ্ছে, আপনার বাড়ি রেডিও কলোনি দিয়ে যাওয়া লাগে, গাড়ি ঘোড়া নাই, হেঁটে যাওয়া লাগবে, দোকানপাট বন্ধ করতে আপনার দেরি হয়ে গেছে, পকেটের মধ্যে 1 লাখ টাকা আছে। 1 লাখ টাকা নিয়ে যদি আপনি জানেন সামনের রাস্তায় ডাকাত দাঁড়িয়ে আছে, একাকি আপনি এই রাস্তা রাত 2টার দিকে পাড়ি দেওয়ার সাহস করবেন? কারণ কারণ আপনার কাছে কি আছে? কয় লাখ? 1 লাখ। কিন্তু ঠিক ওই সময় আপনি দেখবেন উস্কো খুস্কো চুল, গায়ে কোনো কাপড় চোপড় নাই, ল্যাংটা ল্যাংটা ঘুরে সারাদিন, সে নিশ্চিন্তে নির্দ্বিধায় গায়ে হাওয়া লাগায় হাইটা হাইটা হয়ে যাচ্ছে ওখানে। আপনি যদি বলেন এই রেডি কোনো কিন্তু ডাকাতি হচ্ছে, ওদিকে যাও না, পাগল যদি আপনার কথা বোঝে, পাগল মুস্কি হাসি দিয়ে কইব ডাকাইতে আমার ঠিকা নিব কি, বরং আমাদের দেখলে তো আরো কিছু দিয়ে যাবে। কথা কি ঠিক কিনা? আপনি ঠিকই যাচ্ছেন না, কারণ আপনার কাছে 1 লাখ টাকা আছে, আর ও বেটা যাইতেছে কারণ তার শরীরে কাপড় চোপড়ও নাই। তো আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলেছেন হালালটা তোমরা খাও, ওরা সুদ খাক, ওরা ঘুষ খাক, ওরা দুনিয়ার নিকৃষ্ট হালাল হারাম ওরা খাক, তবে তুমি যদি ইমানদার হও তুমি খাও না। তার কারণ মনে গেলে ওর তো হারাবার কিছু নাই, ওর তো সবই হারায় যাবে, ওর তো কিচ্ছু নাই। কিন্তু তোমার যেহেতু ঈমান নামক সম্পদ আছে, এই সম্পদ হেফাজতের দায়িত্ব তো তোমার। কথা কি বোঝেন? এখন হালাল খাবার দরকার তো আমাদের, মুসলিমদের, ইমানদারদের। দুনিয়ার সবার তো হালাল খাওয়া দরকার না, কিন্তু আমি যেহেতু ইমানদার, আমি যেহেতু স্বাধীন না, আমি যেহেতু আল্লাহর অধীন, আল্লাহ বলবেন যেদিকে আমারে যাওয়া লাগবে সেদিকে, ঠিক কিনা? আমি তো আল্লাহর অধীন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার সতর্ক করে দিয়েছেন, ও ইমানদারেরা তোমরা হালাল খাও। আমি আল্লাহর গোলাম পরে পরিচয় দিবা যারা, তারা হালাল খাবা, হারামের ধারে কাছে তোমরা যাবা না। অথচ এই সমাজের মানুষ এখন হালালের দিকে প্রতিযোগিতা না করে বরং হারামের দিকে প্রতিযোগিতা করে। এমন মানুষের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? এই সমাজ ব্যবস্থা এখন এমন হয়ে গেছে, এই সমাজের মানুষ এখন হারাম খেতে খেতে এমন পর্যায়ে চলে গেছে, এখন সে হালালে আর মজাও পায় না, এখন সে মজাই পায় হারামে। শয়তান হারামকে তার কাছে এতটা চাকচিক্যময় করে তুলে দিয়েছে, যায়্যানা লাহুম আমালাহুম। কোরআনে আল্লাহ বলছেন যে শয়তান তাদের এই কাজগুলো, তাদের হারাম কর্মকাণ্ডগুলো তাদের চোখের সামনে এতটা চাকচিক্যময় করে সাজিয়ে দিয়েছে, এখন তারা হারামেই মজা পায়, হালালে আর মজা পায় না। এমন মানুষ কি আমাদের সমাজে আছে না নাই? এক সময় সুদ খেত, ঠেকায় পড়ে, এক সময় কিস্তি নিছিল, ঠেকায় পড়ে, মৃত্যু পর্যন্ত ওই সুদখোর, ওই কিস্তিওয়ালা কিস্তি থেকে আর সুদ থেকে বের হইতে পারে না। তার কারণ শয়তান এখানে এমন মজা তারে বোঝায় দিছে, মৃত্যু পর্যন্ত একটার পর একটা কিস্তি তার ঘাড়ের উপর লেগেই থাকে। একবার শুনে ঢুকছে, মৃত্যুর আগ পর্যন্ত আর বেরোতে পারে নাই। এমন হতভাগা আছে না নাই? মনে করছে যে 20 বছরের কিস্তি তো, আরে 20 বছর দেখতে দেখতে চলে যাবে, এর মধ্যে তো আমার 5-7 তলা বাড়ি একটা দাঁড়ায় গেছে, এই 20 বছর তো সে বাঁচলো না, 15 বছর পরে মরে গেল, আরো 5 বছরের মাথার কিস্তি আর সুদ তো তার আছে। পরিবারের কথা চিন্তা করে যে হারাম আপনি উপার্জন করলেন, কত কষ্ট করে খেয়ে না খেয়ে কিস্তি টানলেন, সুদ টানলেন, মৃত্যুর পরে আপনার ছেলে মেয়েদেরকে যদি আল্লাহ বলে এই সুদের যত গুনাহ আর হারামের যত গুনাহ তোমার বাপের আমল নামায় আছে, আমি আজকে অন্তত 50% তোমার বাপের আমল নামায় আর 50% ভাগ করে তোমাদের আমল নামায় দিতে চাই, আপনার বিবেক কি বলে? আপনার সন্তানেরা সেই দিন আপনার 1% গুনাহ নিতে রাজি হবে? দুনিয়াতে আপনার সম্পদ ভোগ করে মজা মারছে সবাই, কিন্তু আপনার গুনাহটা কাঁধে নিয়ে মায়ের খাবে না কেউ। আপনি কার জন্য হারাম খাবেন? জিজ্ঞেস করবেন যে বাবা, যে সুদের কিস্তি নিলাম আর 12 বছরের কিস্তি আছে, যদি আমি এর মধ্যে মরে যাই, আমার মৃত্যুর পরে
আল্লাহ তাআলা যদি আমার এই হারামের কিছু গুনাহ তোমাদেরকে দেয়, তোমরা একটু নিও তো বাবা, আপনার সন্তানেরা কোনোদিন রাজি হবে না। আমি আরো 5 বছর আগে একবার কক্সবাজারে একটা মাহফিলে একটা ঘটনা দেখলাম যে চেয়ারম্যান সাহেব একটা চোরকে ধরে ফেলছে। চোর বাজার থেকে ধরা খাইছে, ইচ্ছা মতো পিটাইছে। পিটায়া এই চোরের বাড়িতে ফোন দিছে। বাড়িতে ফোন দিয়ে বলছে যে সে পরপর 2 দিন চুরি করছে, ধরা পড়ে নাই, আজকে তার 3য় দিন। যেহেতু ধরা পড়ছে, আগেরও কিছু জরিমানা মিলায় আসো, তাকে ছাড়ায় নিয়ে যাও। বেশি না, 20,000 টাকা নিয়ে আসো, তাকে ছাড়ায় নিয়ে যাও। 2 দিন তারা আটক করে রেখে দিছে, মসজিদের বারান্দায় ফেলে রাখছিল বেঁধে, খাবার টাবার দিত। এই 2 দিনের মধ্যে তার বাড়ি থেকে কেউ আসা তো দূরের কথা, যেই নাম্বারে ফোন দিছিল পরবর্তীতে ওই নাম্বারে আর ফোন ঢুকেও না। অথচ সে যে তার পূর্বের 2-3 দিন চুরি করছে, এই চুরি করে কি সে একা খাইছে? কথা কয় না, একা খাইছে? তার স্ত্রী, সন্তান, পরিবার পরিজন যারা আছে সবাই সেই খাবারের মধ্যে আছে না নাই? কিন্তু মায়ের যখন খাইছে, যখন ডাকা হয়েছে ওই পক্ষকে আসো একটু, আসে নাই। ও ভাই, দুনিয়ার মানুষ যদি হঠাৎ করে পোল্টি মারতে পারে, আপনার সর্বোচ্চ কাছের সন্তান, স্ত্রী বিপদে পড়ে গেলে যদি আপনার পাশে আগাতে না পারে, আখিরাতের চিত্র কি এর চেয়ে সহজ না কঠিন? সেদিন তো পরিচয় দিবে না, সেদিন তো আপনাকে পরিচয় দিবে না বাবা বলে। আর আপনার গোনা নেওয়া তো দূরে থাক। এজন্য দুনিয়াতে হারামের মধ্যে যাওয়া যাবে না। একবার যদি আপনি হারামের মধ্যে ঢুকে যান, আপনি দেখবেন যেই কাজে হারামে ঢুকেছেন ঠিক ওই কাজ থেকে হালালের যে অপশন ছিল, ওই অপশনটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে আপনার জন্য, এবং আপনি আর হালালে মজাও পাচ্ছেন না। আপনার মজা ঢুকে গেছে তখন হারামে। এই সমাজের অবস্থা এখন এমন হয়েছে, ইসলাম বিয়েকে হালাল রেখেছে আর জিনাকে করেছে হারাম। বিয়ে কি? কথা কন, জিনা? এবার জবাব দেন, সত্যি যেটা সেটা বলবেন। এই সমাজ ব্যবস্থায়, বর্তমান সমাজে সহজ কি বিয়ে করা না জিনা করা? ফ্রি মিক্সিং, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশন, বাল্য প্রেম, ক্লাস 3-4 বাচ্চারা এরাও প্রেম করে, রিলেশন করে। তো এই সমাজ ব্যবস্থা এখন প্রেমকে, বাল্য প্রেমকে, বিবাহ বহির্ভূত প্রেমকে এত বেশি এগিয়ে দিয়েছে, যার ফলে এই সমাজে কেমন যেন এখন 18-র আগে বিয়ে করলে অনেকটা বাঁকা চোখে দেখা হয়। আছে না নাই? অথচ এটা হালাল ছিল। এখন আপনি হালালে মজা পান না, হালালে আপনি প্রশ্ন তোলেন, আর হারামের ক্ষেত্রে আপনার কোনো প্রশ্ন নাই। লুবাবা বিয়ে করেছে, বয়স তার 16 বছর, বামপাড়ায় আগুন লেগে গেছে, শাহবাগী নারীবাদীরা জেগে উঠেছে। কেন মাত্র 16 বছরে একটা মেয়ে বিবাহ করিতে হবে? একটা মেয়ে কেন মাত্র 16 বছরে বিবাহ করিবে? বামপাড়ায় আগুন ধরে গেছে। এই শাহবাগী নারীবাদীদের একটা কমন সমস্যা হচ্ছে, তারা চিন্তা করে আমাদের বয়স যেহেতু 40-45 পেরিয়ে গেছে, ডেট ওভার হয়ে গেছে, কেউ বিয়ে করে না, সেই জায়গায় অন্য কেউ যদি 16 বছরের বিয়ে করে, এটা আসলে তাদের সহ্য হয় না। কেন 16 বছরে এক মেয়ে বিবাহ করলো? রাষ্ট্রীয়ভাবে তার শাস্তি নিশ্চিত করার জন্য চাপ দেয়া হচ্ছে যে লুবাবার বিচার করতে হবে, তার হাজবেন্ডের বিচার করতে হবে, 2 পরিবারের বিচার করতে হবে। কেন মাত্র 16 বছরে একটা মেয়ে বিবাহ করলো? অথচ এই সমাজে 16 বছরের আগে হারাম রিলেশন করে জিনায় লিপ্ত হয়, এমন ঘটনা কি আছে না নাই? কম না বেশি? যত দিন যাচ্ছে তত কি কমছে না বাড়ছে? তার কারণ হচ্ছে, আপনি যদি এই নিয়ম করেন যে ছেলেদের 21-এর আগে বিয়ে না, আর মেয়েদের 18-র আগে বিয়ে না, এর নিয়মের আগে আপনাকে আরেকটা নিয়ম নিশ্চিত করতে হবে যে কোনো ছেলে 21 বছরের আগে প্রেমও করতে পারবে না, কোনো মেয়ে 18-র আগে প্রেমও করতে পারবে না। অন্যথায় যেই সরকার আর যেই বিচার ব্যবস্থা বাল্য প্রেম বন্ধ করতে পারে না, ওই সরকারের কোনো অধিকার নাই বাল্য বিবাহ বন্ধ করার। আপনি বাল্য প্রেম বন্ধ করেন, হারাম রিলেশন বন্ধ করেন। আপনি যদি মনে করেন 16 বছরের আগে বিবাহ করা যাবে না, তাহলে সবার আগে 14ই ফেব্রুয়ারি নামক এই বেহায়াপনার দিবসকে বন্ধ করেন।
14 ফেব্রুয়ারি বন্ধ করেন, সিনেমা, অশ্লীল গান, নাচ বন্ধ করেন, রোমান্টিক ভালোবাসার নাটক দেখানো বন্ধ করেন, এসব কিছু বন্ধ করেন, ফ্রি মিক্সিং বন্ধ করেন। এগুলো বন্ধ করার পরে এসে আপনি নিয়ম করেন, অন্যথায় আপনার নিয়ম হয়ে যাবে ভাজা মাছ। বিড়ালের সামনে দিয়ে বিড়ালকে যদি আপনি বলেন ভাজা মাছ খাবা না, এটা যেমন হাস্যকর, 14 ফেব্রুয়ারি ঢুকায়া ভ্যালেন্টাইন্স ডে পালন করে এই জাতিকে ফ্রি মিক্সিং এর মধ্যে ছেড়ে দিয়ে হারাম আর অশ্লীল নাটক, গান বাজনা তাদের মধ্যে ঢুকায় দিয়ে এ জাতির সামনে বিবাহ করতে হলে আইন ঝোলায় দিবেন, এটাও তেমন হাস্যকর। আপনি তো একটা করছেন না, একদিক দিয়ে মানুষকে, যুবকদেরকে উস্কে দিচ্ছেন, অন্য দিক দিয়ে বিয়ে করতে আসলে আবার নিয়ম বদলাচ্ছে। আমার ভাই, বিষয়টা কিন্তু খুব ভয়াবহ, জঘন্যতম বিষয়। ইসলাম 16 বছর, 15 বছর, 14 বছর, 10 বছর, 12 বছর, 50 বছর, 25 বছর, 70 বছরের বিবাহের আলাদা কোনো বয়স ইসলাম নির্ধারণ করে দেয় নাই। বরং ইসলাম বলে বিবাহের বয়স হচ্ছে বিয়ে যার যখন প্রয়োজন সে তখন করবে। বিয়ের জন্য আলাদা কোনো নির্ধারিত সময়সীমা ইসলাম বেঁধে দেয় নাই। বরং ইসলামের কথা হচ্ছে ক্ষুধা লাগলে খাবার যখন খাওয়া লাগবে, অর্থাৎ আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি সকালের খাবার খাবেন কখন, উত্তর হবে ক্ষুধা লাগবে যখন। এজন্য সকালের নাস্তা কেউ 7টায় করে, কেউ 7:30টায় করে, কেউ 8টায় করে, সে কেউ 8:30টায় করে, কেউ 9টায় করে, কেউ 10টায় করে। এটা কি কোনো আইন বহির্ভূত কাজ? কথা বলেন না। বরং যার যখন প্রয়োজন, যার যখন সময়, যার যখন ক্ষুধা লেগেছে সে তখন খাচ্ছে। ঠিক একইভাবে বিয়ের প্রয়োজন যার 30 বছরে সে 30 বছরে করবে, যার 25 বছরে সে 25 বছরে করবে, যার 20 বছরে সে 20 বছরে করবে। কারো যদি 15-16 বছরেও হয় সে ওই বয়সেই করবে। ওখানে বাধা দেওয়ার কোনো অধিকার দুনিয়ার কোনো মানুষের নাই। আপনি মানুষ হয়ে সেখানে বাধাকে কিভাবে দিচ্ছেন? আল্লাহ তাআলা যেখানে উন্মুক্ত রেখেছেন সেখানে আল্লাহর উন্মুক্ত রাখা একটা বিষয়কে আপনি বাধা দিচ্ছেন কিভাবে? আল্লাহ তাআলা যেটা আইন করে দিয়েছেন সেখানে যদি দুনিয়ার কোনো মানুষ নিজের বাম হাত ঢোকায় সে হয়ে যায় তাগুত। সে কি হয়? তাগুত। আর ওই তাগুতের বিধান যদি কেউ মন থেকে মেনে নেয় সে হয় মুশরিক। কত জঘন্য বিষয়! আশ-শিরকু ফিত তাআহ, আনুগত্যের শিরিক। এটা আমরা অনেকে জানিও না। আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খ্রিস্টানদের মাঝে সবাই কি মুশরিক হবে? সকলেই তো আর তাদের পাদ্রীদেরকে সিজদা করে না, কিন্তু তারাও কি মুশরিক হবে? রাসূল বললেন, হ্যাঁ, এই খ্রিস্টান জাতি সকলেই মুশরিক। তার কারণ হচ্ছে, রাসূল কারণ হিসাবে বললেন, ওয়ালাকিন্নাহুম কানু ইযা আহাল্লু লাহুম শাইআন ইস্তাহাল্লুহু ওয়া ইযা হাররামু আলাইহিম শাইআন হাররামু। অর্থাৎ খ্রিস্টানদের মধ্যে যারা ক্ষমতাসীন হয়, খ্রিস্টানেরা ক্ষমতাসীনদেরকে সেজদা করে না, কথা ঠিক, তবে সেজদা না করলেও তারা মুশরিক হবে। এই কারণে, তার কারণ ক্ষমতাসীনেরা যখন আল্লাহর দেওয়া কোনো হালালকে হারাম বলে ঘোষণা দেয় মানুষ সেটা হারাম বলে মেনে নেয়। আবার ক্ষমতাসীনের দলেরা যখন আল্লাহর দেওয়া কোনো হারামকে হালাল বলে সার্টিফিকেট দেয় তখন খ্রিস্টানদের ওই অধীনস্থ মানুষেরা তখন সেটাকে হারাম বলে মেনে নেয়। অথচ কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা করা যাবে আর কোনটা যাবে না, এই বিষয়টা কি ঠিক করবে মানুষ নাকি আল্লাহ? কে? এখন আল্লাহ যেটা ঠিক করে দিয়েছে ওই জায়গায় যদি আরেকজন কিছু একটা বানায় দেয় আর আপনি যদি আল্লাহটা বাদ দিয়ে তারটা গ্রহণ করে নেন, আনুগত্যের মাঝে আপনি শিরিক করে ফেললেন। তার কারণ আনুগত্য করা লাগবে তো একমাত্র আল্লাহর, অন্য কারো না। এটা তো ভয়াবহ বিষয়। এই বিষয়গুলো তো আমরা মন থেকে মানতে পারি না। এই জন্য রাষ্ট্রীয় এই আইনগুলোকে সংস্কার করার দরকার আছে না নাই? আমার ভাইরা, লা তাআতা লি মাখলুক ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার অবাধ্য হয়ে কোন সৃষ্টির গোলামি করা যাবে না। আমার বস, আমার মালিক, আমার দুনিয়াতে যারা আমার উপরস্থ আছে তারা যদি কোনো কথা বলে সেটা আমি শুনবো, শুনতে বাধ্য।
তবে কথাগুলো যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায় তবে সেটা মানা যাবে না। আমার মা যদি আমারে বলে এদিকে আয়, এই গ্লাসে যা আছে খেয়ে নে, মা বাবার কথা মানা ফরজ। কেন? কারণ আল্লাহ বলেছেন পিতামাতার কথা শোনো। আমার মা যদি আমাকে এই গ্লাসে যা আছে খেয়ে নিতে বলে, আমি আগে গ্লাসটা দেখব। যদি দেখি গ্লাসে পানি আছে, মধু আছে, দুধ আছে, কোনো কথা নাই, চোখ বন্ধ করে খেয়ে ফেলব। কিন্তু আমি যদি তাকিয়ে দেখি গ্লাসের মধ্যে রাখা এক গ্লাস মদ, তাইলে মায়ের কথা শুনে মদ খাওয়া যাবে? কেন যাবে না? তার কারণ স্রষ্টার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির আনুগত্য করা জায়েজ নাই। আমি তো আমার স্রষ্টার অবাধ্য হতে পারি না তোমার কথা শুনতে গিয়ে। এই জন্য এই বিষয়গুলোতে শয়তান আমাদেরকে এমনভাবে হারামে ঢুকাইছে, এখন আর আমরা হালালে মজা পাই না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী একদিন সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে পবিত্র, পবিত্র ছাড়া, উত্তম রিজিক ছাড়া কোনো হারাম আল্লাহ তাআলা গ্রহণও করে না। রাসূল বললেন, শোনো, হারাম যে শরীরে প্রবেশ করে তার কোনো দোয়াও আল্লাহ কবুল করে না। যে ব্যক্তি হারাম খায় তার কোনো দোয়া, তার কোনো আমল, তার কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। আমার ভাইয়েরা, আমরা আগেই বলেছি ইবাদত করছি আমরা, তবে ইবাদতটা কবুল করার মালিক কে? কে? এই যে 1 মাস রোজা রেখেছি, কবুল করার মালিক কে? আল্লাহ যদি কবুল না করে ছুঁড়ে ফেলে, তাইলে আমাদের কি কোনো কিছু বলার আছে, করার আছে? না, আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগও নাই। এই জন্য আমল কম করেন আর বেশি করেন, ওই আমলটা কবুল হয়েছে কিনা সেটাও দেখার দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, যাকারার রাজুল ইউতিলুস সাফার আশআসা আগবার। এমন একজন মানুষ দীর্ঘ সময় সফর করেছে, লম্বা পথ সফর করেছে, মুসাফির হালতে ছিল। মুসাফির যে হয়, ওই মুসাফির যদি কোনো দোয়া করে সফরের হালতে, ওই মুসাফিরের দোয়া কবুল করেন কে? জানেন তো এটা? মুসাফিরের দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, মা বাবার দোয়া কবুল হয়। তাহলে এমনিতেই মুসাফির যে হবে, সে যদি ঢাকা থেকে চট্টগ্রামেও যায়, ঢাকা থেকে চট্টগ্রামে যেই ব্যক্তি যাচ্ছে মুসাফির, ওই সফর অবস্থায় সেও যদি দোয়া করে, তার দোয়া কবুল করবেন কে? তার মানে মুসাফির হওয়া মানে দোয়া কবুল এক ধাপ এগিয়ে যাওয়া। এরপরে আবার মুসাফির হয়ে সে চলে গেছে মক্কাতুল মুকাররমায়, আল্লাহর ঘরের সামনে, বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে কেউ যদি আল্লাহর দরবারে কোনো দোয়া করে, সে দোয়া সরাসরি যিনি কবুল করে নেন তিনি কে? তাহলে একে তো সে মুসাফির, এক ধাক্কায় তার দোয়া এগিয়ে যাবে। এর উপরে সে দাঁড়িয়ে আছে কাবার সামনে, তার মানে তার দোয়া আর কোনোভাবেই আল্লাহ ফেরত দিবে না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, লম্বা পথ পাড়ি দিয়ে ওই ব্যক্তি আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহরে বলছে, আল্লাহ, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, আয় আমার রব, আমার এটা দেন, এটা দেন, এটা দেন, সেটা দেন, আমার দোয়া কবুল করে নেন, আমার আমলগুলো কবুল করে নেন। আল্লাহর হাবিব বললেন, মাশরাবুহু হারাম। এই ব্যক্তি সাথে যে পানি কিনে নিয়েছে খাবারের জন্য, এই পানিটাও ছিল হারাম। সে তার হারামের অর্থ দিয়ে এই পানিটা কিনে খাচ্ছে। মাতামুহু হারাম। সে যে ক্ষুধার তাড়নায় 2টা খেজুর কিনে খাচ্ছে, এই 2টা খেজুরও তার হারামের পয়সায় কেনা। মালবাসুহু হারাম। তার শরীরে যেই কাফনের কাপড়টা পরা, যেই সাদা কাপড়টা পরা আছে, এই ইহরামের কাপড়টাও তার হারামের টাকায় কেনা। তাইলে খাইছে হারাম, শরীরের কাপড় হারাম। বিশ্বনবী বললেন, গদিয়া বিল হারাম, তার সবটাই হারাম। ফান্না ইউস্তাজাবু লিযালিক। এত কিছু হারাম যার মধ্যে থাকে, সে যদি সারাদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে ডেকে ডেকে দোয়া করে, তার দোয়া আল্লাহ কবুল করবে না।
কাবার সামনে দাঁড়িয়ে দোয়া করছে, আল্লাহ আপনি আমারে ক্ষমা করেন, আমারে মাফ করেন, আমারে এটা দেন সেটা দেন। রাসূল বলে অসম্ভব, এগুলা যদি হারামের টাকায় হয় কবুল হবে না। এখন আমাদের সমাজে হারামের পয়সায় হজ করে ওমরা করে এমন মানুষ নাই? কম না বেশি? হারামের পয়সায় কত মানুষ ওমরা করে, হজ করে। আবার অনেকে আছে আরো চালাক, বয়স হয়ে গেছে 50, 55, 60, টাকা পয়সা আল্লাহ দিলে অভাব নাই, আরো মিনিমাম 30 বছর আগে চাইলে সে হজ করতে পারত, করে না। যদি জিজ্ঞেস করেন চাচা হজ করবেন না, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং সব জায়গায় যায়, তবে হজে যায় না। যদি জিজ্ঞেস করেন চাচা হজ করবেন না, মুস্কি হাসি দিয়া বলে ভাতিজা আর 6টা বছর পর। কেন 6 বছর পরে কি ওহী নাজিল হবে? না, 6 বছর পরে আমার সরকারি চাকরিটা শেষ হবে। সে চিন্তা করে যে আর 6টা বছর কোনো মতো কামাই টামাই করেনি, কারণ হজ যে করবো, হজ ধরে রাখা লাগবে না আবার। এখন আর 6টা বছর তো আমার সময় আছে শয়তানি করার, কিছু কামানো। এই 6 বছর ইচ্ছা মতো কামায়া রিটায়ারমেন্টের পরে এবার মাশাআল্লাহ চলে যায় হজে। হজ করে এসে দাড়ি টাড়ি রেখে লম্বা জামা টুপি টাপি দিয়ে বিশাল হাজী সাহেব, সে মনে করে অতীত জীবনের সব গুনাহ একবারে ধুয়ে মুছে সাফ করে দিছি। অথচ টোটাল তার হজের যেই প্যাকেজটা নেওয়া, ভিআইপি প্যাকেজে হজ করে আসছে, কিন্তু সে ভিআইপি হারাম প্যাকেজেই গেছে, আর হারামের ওই 1 টাকাও আল্লাহ তাআলা গ্রহণ করে নাই। এমন মানুষ কি আমাদের সমাজে আছে না নাই? হারাম খরের দল চিন্তা করে যার 5-6 বছর ইচ্ছা মতো খায়া এরপরে গিয়ে হজ করে আসবো, হজ করে অতীতের জীবনের সব একবারে ধুই মুছে সাফ করে ফেলবো। এত সহজ না ভাই। রাসূল বললেন সফর করে এসেছে যে ব্যক্তি কাবার সামনে দাঁড়িয়ে দোয়া করে কাঁদছে, রাসূল বলে গেছেন আল্লাহ তাআলা তার একটা দোয়াও গ্রহণ করে নাই, তার কারণ আপাদমস্তক তার হারাম। এই জন্য আমার ভাই হারাম থেকে বাঁচা লাগবে। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ইয়া আইয়ুহার রাসূলু কুনু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। ও আমার রাসূলেরা, দুনিয়ার সব রাসূলদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, ও আমার প্রিয় রাসূলেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, তাকে হালাল খান, ওয়া আমালু সালিহা, তারপরে নেক আমল করেন। নবীদের জন্য যেই আদেশ, উম্মতের জন্য আদেশ কি একই নাকি ভিন্ন? একই নাকি ভিন্ন? তাইলে আল্লাহ তাআলার আদেশটা আমাদের উপরে প্রযোজ্য। আগে হালাল খাওয়া লাগবে, এরপরে নেক আমল করা লাগবে। আগে হালাল খাওয়া লাগবে, তারপরে নামাজ পড়া লাগবে। আগে হালাল খান, তারপরে নামাজ পড়েন। আগে হালাল খান, তারপরে হজ করেন। আগে হালাল খান, তারপরে রোজা রাখেন। কারণ যে শরীর হারাম দ্বারা গঠিত হয়, ওই শরীরে কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করে না। তাহলে আমার ভাইয়েরা ভালো করে বোঝেন, সিরিয়ালে আগে কি সিরিয়ালে আগে কি নামাজ নাকি আগে হালাল? সিরিয়ালে আগে কি রোজা না হালাল? হজ না হালাল? এখন আমাদের সমাজের মানুষ সিরিয়াল ভেঙে ফেলেছে, চিন্তা করে যে শেষ জীবনে গিয়ে দেখি আল্লাহর পথে ফিরে আসবো। অথচ এই হালাল উপার্জন ছিল সব ফরজের আগের ফরজ, আর সেটাকেই সে সবার পেছনে নিয়ে গেছে। আমার ভাইরা, নামাজ পড়া ফরজ, আর ফরজ নামাজের আগে ওযু করাও ফরজ। এখন ওযু করা লাগবে কি নামাজের পরে নাকি আগে? এখন নামাজের আগে ওযু করলেন সমস্যা নাই, কিন্তু যদি প্রচন্ড শীতের দিন হয়, প্রচন্ড শীতের মধ্যে ফজরের সময় আপনি ঘুম থেকে উঠে দেখলেন আজকের তাপমাত্রা 14-15 ডিগ্রি সেলসিয়াস, কোনোভাবেই ল্যাপের নিচ থেকে বের হওয়া যায় না, এরপরেও আল্লাহর ভয়ে বের হয়েছেন, কিন্তু ওযু করতে কোনোভাবেই পারবেন না, ওযুর পানি এত বেশি ঠান্ডা। তখন চিন্তা করলেন যাক ওযুটা কয়েক ঘন্টা পরে করি, বেলাটা উঠুক, পানিটা একটু গরম হোক, আগে নামাজটা পড়ে ফেলি, ওযুটা পরে করে নিব। ওযু ছাড়া এরপরে যদি এসে নামাজ পড়েন,
আর অজু যদি সকাল 9টার দিকে করেন, এই নামাজের মূল্য কয় আনা? কেন? আপনি তো নামাজও পড়ছেন, অজুও করছেন। নামাজও পড়েছেন, অজুও করেছেন, তবুও নামাজ গ্রহণযোগ্য না। তার কারণ আপনি সিরিয়াল ভেঙে ফেলেছেন। আগে সিরিয়ালে অজু, তারপরে নামাজ। আগে সিরিয়ালে হালাল, তারপরে নামাজ। আগে সিরিয়ালে হালাল, তারপরে হজ। আগে সিরিয়ালে হালাল, তারপরে রোজা। ঠিক কিনা? এখন আমাদের সমাজের মানুষ হারামের মধ্যে এমন ভাবে জড়িয়ে গিয়েছে, এজন্য আল্লাহ তাআলা হালালের অপশনগুলো তার জন্য ধীরে ধীরে বন্ধ করে দিয়েছে। এত বেশি হারামের মধ্যে আমরা জড়িয়ে গেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি, তার একজন খাদেম ছিল। একদিন খাদেম কিছু খাদ্যদ্রব্য আনলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন ক্ষুধার্ত ছিলেন। খাদেম এনে বলল যে, মালিক, এই খাদ্যদ্রব্যটা আমার, এটা আপনি খান। আবু বকর সিদ্দিক সেটা খেলেন, পরিতৃপ্ত হলেন। এরপর আবু বকর জিজ্ঞেস করলেন, আচ্ছা, তুমি এই খাবারটা কোত্থেকে পেয়েছো? কে দিল তোমাকে? খাবারটা তো বেশ ভালো ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে তার খাদেম বলল, মালিক, জাহিলি যুগে আমি একটা ব্যবসা করতাম। ওই ব্যবসাটা ছিল গণকের ব্যবসা। আমি মানুষের হাত দেখে দেখে ভাগ্য বলে দিতাম, হইল হইল, না হইল নাই। তো সেই সময় আমি একজনের হাত দেখে ভাগ্য বলেছিলাম, তবে ওই মুহূর্তে সে আমাকে টাকাটা দিতে পারে নাই। আজকে অনেক দিন পরে যখন তার সাথে আমার সাক্ষাৎ হলো, সে বহু বছর পুরনো এই প্রাপ্য আমি তার থেকে যেটা পাইতাম, সে আমাকে ওই পরিমাণ খাবার দিয়ে গেছে, ওই খাবারটা দিলাম। আচ্ছা বলেন তো, হাত দেখে ভাগ্য গণনা করা, এটা কি হালাল না হারাম? আর ওই হারামের পয়সা খাওয়া, ওই হারামের খাদ্য খাওয়া। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার হাত তার গলা পর্যন্ত ঢুকায় দিছে। প্রচন্ড কষ্ট করে বমি করতে করতে শেষ হয়ে গেছে, পুরা পেট খালি করে ফেলছে, রক্ত বের হয়ে যাবে এমন অবস্থা হয়ে গেছে। খাদেম দেখে ভয় পেয়ে গেছে, ইন্না লিল্লাহ, উনি করলোটা কি? খাদেম তাড়াতাড়ি ধরে বলল, ইন্না লিল্লাহ, আপনি খেয়ে ফেলছেন, এখন ভুল করেছেন, তওবা করলে তো হয়ে যেত। আপনি এই খাবারটুকু বের করার জন্য এত কষ্ট করলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, লাউ লাম তাখরুজ ইল্লা মা নাফসি লা খরজতুহা। যেই হারামের খাবার আমার পেটে ঢুকেছিল, এই হারামের খাবারটা বের করার জন্য আজকে যদি আমি আবু বকরকে জীবন দেওয়া লাগতো, আমি আবু বকর প্রয়োজনে নিজের জীবনটাও বের করে ফেলতাম। সুবহানাল্লাহ বলবেন না? কি ঈমান! এই হারামটুকু বের করার জন্য যদি জীবন বের করা লাগে আজকে খাবারের সাথে, আমি জীবনও বের করে ফেলব। তার কারণ বিশ্বনবী বলে গিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম যে শরীরের মধ্যে প্রবেশ করে, হারামের রক্ত, হারামের মাংস, হারাম দিয়ে যে শরীর গঠন হয়, ওই শরীর আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে না। ওই শরীর চলে যাবে কোথায়? জান্নাতে প্রবেশ করাবে না অর্থই তো হচ্ছে জাহান্নামে, মধ্যখানে থাকার তো সুযোগ নাই। এজন্য আমার ভাই, হালাল গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 2059 নম্বর হাদিসের মধ্যে বললেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা খাদা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। অচিরেই এমন একটা জামানা তোমাদের মাঝে আসবে, ওই জামানার মানুষ উপার্জন করার সময়, খাওয়ার সময় হালাল হারাম বাজ বিচার করবে না। হালাল পাইলে সেটা যেমন খাবে, আবার হারাম পাইলে সেটাও তেমন খাবে। ওই জামানা কি আরো 100 বছর পরে আসবে, না বর্তমান চলছে? এই সমাজের মানুষ এখন হালাল হারাম বাজ বিচার খুব একটা আর করে না। অথচ আল হালালু বাইনুন ওয়াল হারামু বাইনুন, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। মধ্যখানে যদি কোনো বিষয় থাকে যেটা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়, কনফিউশন সৃষ্টি হয়ে যায়, বিশ্বনবী বলেন, হালাল হারামের মধ্যে যদি ধোঁয়াশা সৃষ্টি করে এমন কোনো বিষয় থাকে,
তুমি তোমার তাকওয়া আর ঈমানের বলে ওই ধোঁয়াশার সৃষ্টি করা বিষয় থেকে বেঁচে থাকো, তবু হারামের দিকে তো দূরে থাক, হারাম যেটা হয়ে যাবে মনে হয় সেদিকেও যাও না। আমার ভাই, আপনি হারাম কেন খাবেন? রিজিক তো সেটা না যেটা আপনি উপার্জন করেছেন। আপনি যেটা উপার্জন করেছেন এই সবটাই আপনার রিজিক না, বরং রিজিক হচ্ছে সেটা যেটা আপনি ভক্ষণ করে যেতে পেরেছেন। কথা বলছেন? উপার্জন দুনিয়াতে মানুষ করে না। একজন মানুষ তার জীবনে 100 কোটি 1000 কোটি টাকা উপার্জন করে ফেলেছে, এমন মানুষ আমাদের সমাজে, আমাদের বাংলাদেশেও আছে না নাই? আচ্ছা, 1000 কোটি টাকা সে তার জীবনে খেয়ে যেতে পেরেছে এমন মানুষ গোটা পৃথিবীতে একজন দেখান? একজনও আছে না। তার মানে রিজিক তো সেটা না যেটা আপনি উপার্জন করতে পেরেছেন, রিজিক তো সেটা যেটা আপনি ভক্ষণ করে যেতে পেরেছেন। আপনি কতটুকু খেয়েছেন ওটা আপনার রিজিক। তাহলে আপনি এত বেশি পাগল হলেন কেন? যতটুকু হলে আপনার প্রয়োজন মিটে যায় আলহামদুলিল্লাহ। মানুষ তো হারাম খায় তখন যখন তার চাহিদা ব্যাপক বেড়ে যায়, তখন সে আর হালালের সীমারেখার মধ্যে থাকতে পারে না। অধিকাংশ ক্ষেত্রে মানুষ নিজের চিন্তা করে হারাম খায় না, পরিবারের পরিজনের চিন্তা করে হারাম খায়। কারণ সে চিন্তা করে, আচ্ছা আমার এখন এই অবস্থা, পরিবারটা ভালোই চলতেছে, আমিও ভালোই আছি, আচ্ছা কিছুদিন পরে যদি আমি অসুস্থ হয়ে যাই, আচ্ছা এরপরে যদি আমার এই চাকরিটা না থাকে, আর এরপরে যদি ব্যবসাটা খারাপ হয়ে যায়, তখন কি করব? এই জন্য পরিবার পরিজনের ভবিষ্যতের পরিকল্পনা মাথায় ঢুকায়া শয়তান এরপরে তারে দেয়া বাটপারি আর 2 নম্বরে শুরু করায়। অথচ আমার ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেন দেখেন। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি মালি। দুনিয়ার মানুষ সম্পদ জমায় আর দেখায় দেখায় বলে এটা আমার, এটা আমার, এটা আমার। হুজুর বাড়ি এটা আমার। আবার ওই বাজার রোডের ভিতরে নামা বাজারের আগে ওখানে আবার 5 তলা আছে, ওটাও আমার। রেডিও কলোনি একটা জায়গা নিয়েছি, ওটা আমার। রেস্টুরেন্ট এটা আমার, গাড়ি এটা আমার। নিজের সম্পদ আমার 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 বলতে মানুষ এর মধ্যে একটা মজা পায়। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ওয়া ইন্নামা মালুকা মা আকালতা ফাআফনাইতা আও লাবিস্তা ফাআবলাইতা আও তাসাদদাকতা ফাআমদাইতা। অথচ আমি নবী তোমাদের বলে গেলাম, দুনিয়ার মানুষের কাছে মূলত 3টি জিনিস ছাড়া প্রকৃত অর্থে আর কোনো কিছুই তার না। কয়টা জিনিস? কয়টা? এটা আমি বলছি না, রাসূল। এবার রাসূলের কথার সাথে মিলান যে দেখেন কোন 3টা আসলে আমার, যে 3টা দাবি করতে পারবো যে এই 3টা আমার। আল্লাহর হাবিব বললেন, 1 নাম্বার মা আকালতা ফাআফনাইতা। 1 নাম্বার, তোমার সামনে যে এই খাবার, ওই খাবারের মধ্য থেকে যেটুকু তুমি খেয়ে ফেলেছো, তুমি দাবি করতে পারবা এটা আমার, কারণ আর কেউ কিয়ামতের আগে এই খাবার খাইতে পারবে না। সামনে 1 প্লেট ভাত, আপনি দাবি করতে পারবেন না পুরাটা আমার, বরং আপনি 1 লোকমা যদি খেয়ে ফেলেন সেটা হবে আপনার। এমনও হয় 1 প্লেট ভাত 1 লোকমা মুখে দিছে, এমন সময় খবর এসেছে আপনার দোকানে আগুন লাগছে, মার্কেটে ভাতের প্লেট ফালায়া দৌড় মারছে দোকানে, তাইলে যে ভাতগুলা ছিল ওই ভাতগুলা পরবর্তীতে কুকুর বিড়াল খেয়ে নিয়েছে, তাইলে যে আমি দাবি করব এইটা আমার, এটা হবে কেমনে? কথা কি বোঝেন? মানে রাসূলের হাদিসকে বোঝাতে পারছি? তাহলে 1 নাম্বার হচ্ছে যেটা খেয়ে ফেলেছেন সেটা আপনার, এটা কিয়ামত পর্যন্ত আর কারো না। 2 নাম্বার, আও লাবিস্তা ফাআবলাইতা, যে কাপড় আপনি পরিধান করে পুরান বানিয়ে ফেলেছেন, নেকড়া হয়ে গেছে, এটা আপনার। কারণ এই জামাটা আমি পরছি আজকে 1 বছর হয়েছে, আরো 2-4 বছর পরবো, এরপরে এই জামাটার আর হায়াত থাকবে না, এটা নেকড়া হয়ে যাবে, কাপড়টা দুর্বল হয়ে যাবে। আমি দাবি করতে পারবো এটা আমার, আর কেউ এটার মালিক না। আল্লাহর হাবিব বললেন, আও তাসাদদাকতা ফাআমদাইতা। 3 নাম্বার হচ্ছে আল্লাহর পথে তুমি যেটা দান করবা এটাই তোমার, এটা আর কেউ নিতে পারবে না, কারণ কিয়ামতের কঠিন ময়দানে তুমি যেটা দান করবা সেটা আবার ফিরিয়ে দিবেন কে?
এই তিনটা জিনিস ছাড়া রাসূল বলে আর কোনো কিছুই তোমার মালিকানায় নাই। এই মুহূর্তে বলে যাও, পরবর্তী মুহূর্ত থেকে তোমার বাড়ি আরেকজনের, তোমার গাড়ি আরেকজনের, তোমার মোবাইল আরেকজনের, তোমার হাতের আংটি আরেকজনের, তোমার চশমা আরেকজনের, সব আরেকজনের। তুমি মূলত দুনিয়াতে শুধুমাত্র তোমার ওয়ারিসদের এই সম্পদের পাহারাদার হয়ে আছো, আর ওয়ারিসদের চিন্তায় ঘুম হারাম করে তুমি হারামের মধ্যে ঢুকে গেছো। কথা কি ঠিক কিনা? এছাড়া আর কিচ্ছু আমার না। আল্লাহর হাবিব বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, নিশ্চয় দুনিয়া মধুর মতো মিষ্টি। কিসের মতো? মধু কি মিষ্টি না? কম না বেশি? অধিক মিষ্টি মধু। রাসূল বললেন নিশ্চয়ই দুনিয়া মধুর মতো মিষ্টি। দুনিয়াকে রাসূল মধুর মতো মিষ্টি বলে উদাহরণ দিয়েছেন। এই হাদিসটা বুঝতে গেলে আজকে বাড়ি যাবেন, ফ্লোরে 2-4 ফোঁটা মধু ফেলবেন, সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে দেখবেন মধু যেখানে ফেলেছেন সেখানে পিপিলিকার লাইন আছে না নাই? পিঁপড়ার লাইন ধরে গেছে। কোন জায়গা থেকে আসছে আপনি টেরও পাইবেন না। বিশাল লাইন ধরে গেছে পিঁপড়ার। পিপিলিকার লাইন ধরে আসছে, মধু খাচ্ছে, আবার চলে যাচ্ছে। আবার ওই মুহূর্তে লক্ষ্য করলে দেখবেন কিছু পিপিলিকা মধুর মধ্যে পড়ে আবার মরেও আছে, নাই? তার মানে কি? তার মানে হচ্ছে কিছু পিপিলিকা তারা যখন আসছে তারা মনে করেছে সব আমার খাওয়া লাগবে, এই জন্য 6টা পা একসাথে ঢোকায় দিয়েছে মধুর ভেতরে, ইচ্ছা মতো মধু খাইছে। মধু খাওয়ার পরে পেট যখন ভরছে এবার বাড়ি যাওয়া লাগবে, বাড়ি যাওয়ার সময় ব্যাক গিয়ারে দেখে আর কাজ করে না। মধু কয় যাবি কই? 6টা পা আটকে গেছে। আর কিছু পিপিলিকা তারা খুব চালাক, ক্ষুধার্ত ঠিক, সামনে মধু আছে তাও ঠিক। এরা যখন এসেছে 4টা পা বাহিরে রেখে 2টা পা ভেতরে দিয়ে যতটুকু পরিমাণ খাওয়া দরকার সেটা খেয়েছে। পেটটা যখন ভরেছে, পেছনে তো 4 পা বাহির করা আছে, ওই 4 পা দিয়ে টান দিছে, সামনের 2 পা বের হয়ে গেছে। তারা আস্তে করে তাদের বাড়ির দিকে চলে গেছে। মধু খাওয়াও হয়েছে, আবার বাড়িতে যাওয়াও হয়েছে, কিন্তু লোভের কারণে সব যে খেতে চাইছে সে এখানেই পড়ে মরে আছে। আল্লাহর হাবিব ভাবে বুঝিয়ে দিলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, নিশ্চয়ই দুনিয়া মধুর মতো মিষ্টি। তবে এই মিষ্টির পেছনে বেশি ছোটা যাবে না। তোমার যতটুকু প্রয়োজন হালালের সীমা রেখার মধ্যে ততটুকুই গ্রহণ করো। হালালের সীমা বাদ দিয়ে তুমি যদি ওই বোকা পিপিলিকার মতো হারামের দিকে পা বাড়াও, সুদার ঘুষের দিকে পা বাড়াও, মিথ্যা কথার দিকে পা বাড়াও, 2 পয়সা বেশি উপার্জন করতে চাও হারাম খেয়ে, তোমার অবস্থা হয়ে যাবে ওই পিপিলিকার মতো। ওই পিপিলিকা যেমন হারাম, ওই পিপিলিকা যেমন বেশি খেতে গিয়ে মধুর মধ্যে পড়ে মরে গেছে, তুমিও দিন শেষে এই দুনিয়ার হারামের মধ্যেই ডুবে মরে থাকবা। রাসূলের উদাহরণটা কত চমৎকার, কত চমৎকার ভাবে রাসূল বুঝিয়ে গিয়েছেন। এরপরেও যদি আমরা না বুঝি তাহলে আল্লাহর দরবারে আমাদের বিচার, আমাদের হিসাব নিকাশ দিতে হবে না? কত চমৎকার ভাবে রাসূল বুঝিয়ে গিয়েছেন। আমি কিন্তু আপনাকে বলছি না যে আপনি আজকে থেকে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব ছেড়ে দিবেন, না। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মাঝে কোনো বৈরাগ্যবাদ নাই। অলস মানুষের স্থান ইসলামে নাই। অবশ্যই কর্ম করতে হবে, হালাল উপার্জন করতে হবে, হালাল ভাবে। 1 টাকা 2 টাকা কেন, হালাল ভাবে যদি আমার কাছে 1 কোটি টাকা আসে আমি সেজন্য কাজ করব, চেষ্টা করে যাব। তবে হারাম ভাবে 1 টাকাও ঢোকা যাবে না, এই মানসিকতা থাকতে হবে ইমানদারের। কথা কি বুঝেন? হালাল ভাবে 1 কোটি টাকা 100 কোটি টাকা আসুক, ওয়েলকাম। তবে হারাম ভাবে 1 আনাও না। তার কারণ দুনিয়াতে টাকা পয়সার অবশ্যই দরকার। এই যে মসজিদে এসেছি, মসজিদটা বানাতে টাকার দরকার আছে না নাই? জামা কিনেছেন, 17 ঢেকেছেন, 17 ঢাকা ফরজ, এই ফরজ আদায় করতে গেলে টাকার দরকার আছে না নাই? স্ত্রী সন্তানকে পর্দায় রাখতে গেলে টাকার দরকার আছে না নাই? তাহলে দুনিয়াতে অবশ্যই টাকার দরকার আছে, টাকা ছাড়া দুনিয়াতে চলা যাবে না। তবে আমার ভাই, দুনিয়াতে টাকার সাথে ইমানদারের সম্পর্ক থাকবে তেমন নৌকার সাথে
পানির সম্পর্ক থাকে যেমন। পানি ছাড়া নৌকা চলবে না, অচল হয়ে যাবে। পানির ওপরেই ভর করে নৌকাকে চলে যেতে হবে। গন্তব্য যদি এক জায়গা থেকে আরেক জায়গায় হয়, পানির ওপরে নৌকা দিয়ে সেই নৌকা চালিয়ে নিয়ে যেতে হবে। যতটুকু পানি হলে নৌকা চলে যায় ততটুকু লাগবেই, এর কমে হলে হবে না। তবে আমার ভাই, এই পানিটা সব সময় থাকবে নৌকার তলায় নাকি মাঝে? কোথায়? এখন পানিটা যদি কোনোদিন তলায় না থেকে মধ্যখানে উঠে আসে, তাইলে নৌকা কি থাকবে না ডুববে? ঠিক একইভাবে দুনিয়ার টাকা পয়সা সব একদিকে, আমার রবের হুকুম আহকাম আরেক দিকে। টাকা পয়সাকে কলিজার ভেতরে ঢুকানো যাবে না, কলিজার ভেতরে কেবল থাকবে কে? আর টাকা পয়সা সব থাকবে বাহিরে। ওই পানিটা তলা নিতে থাকবে যতক্ষণ বিপদ আপদ নাই ততক্ষণ। কিন্তু পানি যদি নৌকার ভেতরে চড়ে আসে, নৌকাটা আর থাকবে না। ঠিক একইভাবে দুনিয়ার লোভ লালসার টাকার এই বিষয়টা যদি আপনার কলিজার মধ্যে ঢুকে যায়, এর দ্বারা যদি আপনার ইবাদত ক্ষতিগ্রস্ত হয়, তাইলে মনে করবেন ওই নৌকা ফোটা হয়ে পানি ভিতরে উঠে গেছে, আপনার উপরেও টাকা পয়সা ভর করে ফেলেছে। এজন্য হারামের কাছে যাওয়া যাবে না। এই জাতির মানুষ এক একজন এক এক সেক্টরে হারামে জড়ায়। ক্যান্সার যেমন কারো মাথায় হয়, ব্রেস্টে হয়, হাতে হয়, লিভারে হয়। এক একজনের ক্যান্সার যেমন এক এক জায়গায় হয়, ক্যান্সার হয় এক এক জায়গায়, কিন্তু রেজাল্ট কি ভিন্ন ভিন্ন না? এক, মৃত্যু। ক্যান্সার যেখানেই হোক রেজাল্ট এক, মৃত্যু। হারাম যেভাবেই খান না কেন রেজাল্ট এক, জাহান্নাম। রেজাল্ট জাহান্নাম। আপনি কিস্তিতে হারাম খান, সুদের হারাম খান, যেই যুক্তিতে হারাম খান, বাঁচতে পারবেন না। কত পরিবার কিস্তির প্যারায় পরে শেষ হয়ে গেছে। একবার কিস্তি নিয়ে মনে করেছে 2, 4, 6 মাস পরে বের হয়ে যাব, আজকে 6 বছরেও বের হতে পারে নাই। এমনও পরিবার আছে না নাই? নেওয়ার সময় মনে হয়েছিল খুব সহজ, শয়তান তাকে খুব সহজভাবে উপস্থাপন করে দেখিয়েছে। আর আল্লাহ তাআলা পরবর্তীতে তার জন্য হালালের পথকে এত কঠিন করে দিয়েছে, সে আর ফিরতে পারে না। একটার পর একটা পরিবারে বিপর্যয়। মাসে ইনকাম 1 লাখ টাকা, তবু কোনো দিক দিয়ে মিলাইলে সে টাকা পয়সা দেখতে পারে না। এমন লোক আছে না নাই? কেন? বরকত উঠে গেছে, বরকত শেষ হয়ে গেছে। একটার পর একটা জটিলতার সমস্যা তার সামনে চলে আসছে। আল্লাহ তাআলা বরকত তুলে দিচ্ছে। এজন্য 1 লাখ টাকা মাসে ইনকাম, আবার 14টা কিস্তি চালানো লাগে। এমন লোক আছে না নাই? শেষ, কোনোদিন দাঁড়াতে পারবে না, শেষ হয়ে যাবে একেবারে। এজন্য আমার কাছে যারা আসে, হুজুর এই বিপদ সেই বিপদ, এই বিপদ সেই বিপদ, নানান কথা নিয়ে, আমি একটা কথা জিজ্ঞেস করি, আগে বলেন আপনার কোনো হারাম উপার্জন আছে কিনা, কোনো কিস্তি আছে কিনা, কোনো সুদ আছে কিনা? যদি থাকে এই সব আগে বাদ দেন। জমি জমা বিক্রি করে, নিজের অর্গান তো বিক্রি করা যায় না, এটাও বলতাম। জমি জমা পৈতৃক ভিটা বিক্রি করেও দরকার হলে কিস্তি সুদ থেকে আগে বের হন। এরপরে তওবা ইস্তেগফার করে আবার নতুনভাবে পথ চলা শুরু করেন। এরপরে যদি দুনিয়াতে 15-20 বছরও বাঁচেন, 10 বছরও বাঁচেন, এই 10 বছর আল্লাহ তাআলা আপনাকে প্রশান্তির মধ্যে বাঁচিয়ে রাখবে। আর কিস্তির প্যারা নিয়ে, সুদ মাথার উপরে নিয়ে যদি 20 বছর বাঁচেন, এই 20 বছর আপনাকে ধুকতে ধুকতে বাঁচতে হবে। খুব ভয়াবহ বিষয় ভাই। হারামের মধ্যে ঢুকবেন, আল্লাহ তাআলা বরকত উঠিয়ে দেবে। এখন আমাদের ব্যবসা যারা করে, ব্যবসার মধ্যে একটুখানি লাভ করতে চায়, ওজনে 2 কেজি মাংসের মধ্যে হয়তো 200 গ্রাম সে কম দিতে চায়, 20, 30, 40 টাকা লাভ বের করতে চায় বেশি, অন্তত ধরেন 5 টাকাই সে লাভ বের করতে চায়। এই যে 5 টাকা, 10 টাকা, 20 টাকা লাভ বের করার যে মানসিকতা, হারাম ভাবে, এই মানসিকতার জন্য তার পুরা বিজনেস সিস্টেমটা হারাম হয়ে গেল। এই মিথ্যা কথার জন্য বাজারে গেছেন, একটা জিনিস পছন্দ করছেন, কত? 500 টাকা। আপনি বললেন যে ভাই আমি 250 টাকা দিব। আল্লাহর কসম ভাই, এটার কেনাই আছে 300 টাকা। এমন ব্যবসায়ী নাই? আল্লাহ বাঁচাইছে, সাভারে নাই। আল্লাহর কসম কেনা আছে 300 টাকা। এখন আপনি 300 নিচে নামবেন কেমনে আমি দেখে নিব। এই যে আল্লাহর কসম দিয়ে সে একটা মিথ্যা বলে সে একটা বস্তু বিক্রি করলো, অথচ ধরেন টুপি বিক্রি করলো, একটা আতরই বিক্রি করলো। টুপি আতর হালাল জিনিস, কত সুন্দর বিজনেস হতো।
কিন্তু এই মিথ্যা কথার কারণে তার সবটা হয়ে গেছে হারাম। কত সহজে আমরা হারাম করে ফেলি, একটা মুখের কথার দ্বারা আমরা হারাম করে ফেলি। এই হচ্ছে আমাদের মানসিকতা।